আল্লাহর সাথে রাজনীতি চলে না ভাই। আল্লাহ 2 নাম্বারি রাস্তা পছন্দ করে না। দয়া করে শোনেন বন্ধু, অনুরোধ, আল্লাহর সাথে রাজনীতি করেন না। লেখাপড়া জানে না, সাধারণ সরল প্রাণ ধর্মপ্রাণ মানুষের সাথে রাজনীতি করেন, কিছু রাজনৈতিক ফায়দা পাবেন। দোহাই লাগে আপনাদের, আল্লাহর সাথে রাজনীতি করেন না। আল্লাহ এমন জায়গায় ধরা দিয়ে দিবে কল্পনাও করতে পারবেন না। জনগণের সামনে পরিষ্কার করুন, ইসলাম 2 নম্বরই রাস্তা পছন্দ করে না। আল্লাহ হক, সত্য, নবী হক, কোরআন হক। আল্লাহ রাসূল কখনো প্রতারণা, ছলনা 2 নম্বরই রাস্তা যান নাই। আপনি কি চান? জনগণের সামনে পরিষ্কার করতে আমরা এটা চাই। জনগণ না চাইবে আপনি আল্লাহর কাছে সাফ থাকবেন। আমি ছোট্ট উদাহরণ দেব। স্টুডেন্টরা আন্দোলন করেছে, বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন। ওকে, কত সরকার অহংকারে অন্ধ হয়ে স্টুডেন্টদের দাবি দাবার পাত্তা দেয় নাই, তারা দমন নিপীড়ন চালিয়েছে। আচ্ছা, দমন নিপীড়ন চালাতে চালাতে স্টুডেন্টরা মারা গিয়েছে, গার্ডিয়ানরা রাস্তায় নেমে এসেছে, মিডিয়া স্টুডেন্টদের পক্ষে গিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী জনগণের উপর গুলি চালাতে অস্বীকার করেছে। পরিণতি, গণ অভ্যুত্থান হয়েছে, গণ আন্দোলন হয়েছে, গণ সংগ্রাম হয়েছে, সরকার পালিয়ে গেছে। আপনারা কি করলেন? এর ভিতরে ঢুকে পড়ে আপনারা যা খুশি তা করলেন। আপনারা বললেন কি ইসলাম কায়েমের রাস্তা খুলে গিয়েছে, এই কথাটা বললেন। কেন কেন ইসলামের আদর্শ কি এত দুর্বল? আল্লাহ কি এত দুর্বল? ধর্মকে কেন, ইসলামকে কেন আপনারা অসহায় করছেন? ইসলামকে কেন আপনারা প্রতারণার বস্তুতে পরিণত করছেন? ইসলামকে কেন আপনারা সন্দেহের জায়গায় নিয়ে যাচ্ছেন? এই জন্য পরিষ্কার করে বলতে হবে কি চান। হিজবুত তাওহীদ মাঠে ময়দানে কৃষক শ্রমিক জনতার কাছে যে কথা বলে, স্টুডেন্টদের সামনে যে কথা বলবে, সাংবাদিকদের সামনে সে কথা বলবে, এবং আন্তর্জাতিক মহাজনদের সামনে সেই কথা বলবে। একই কথা হাসরের দিন বলা হবে। মুমিনদের কথা হবে দুনিয়া আখিরাতে একই রকম কথা। আমাদের কথা কোনো 2 রকম না।